শীতে ফ্রিজে অনেক সবজি জমেছিল। এদিকে চিকেন খেতে ইচ্ছা করছিল। সবজি আর চিকেনের কম্বো বানালাম। নুন হলুদ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে সমস্ত সবজি কাটলাম। আলু, গাজর, মটরশুঁটি, বিনস, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা। এরপর পেস্ট করব বলে রেডি করলাম বাটা মশলার জন্য পেঁয়াজ, টমেটো, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা বাটা। এটা পেস্ট করার জন্য রেডি করে এবার কড়াইয়ে দেওয়ার জন্য গোটা মশলা রেডি করলাম। গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা। এবার গ্যাসে কড়াই চাপিয়ে অল্প তেল দিলাম। এই তেলটাকে গরম করার জন্য দিলাম। তেলটা যখন গরম হয়ে ধোঁয়া উঠবে তখনই দিতে হবে গোটা গরম মশলাগুলো, এলাচ, তেজপাতা, ধনে, জিরে, ধনে, গোটা গরম মশলা সব কিছু। এগুলোকে দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করুন। একটা সুন্দর গন্ধ বেরোবে। যখন এই সুন্দর গন্ধটা বেরোবে তখন ধীরে ধীরে দিতে হবে গোটা সবজিগুলো। এই রান্নাটা চাইলে আপনি আলাদা আলাদা করে প্রত্যেকটা সবজি ভেজে করতে পারেন, কিন্তু এতে পরিশ্রম বেশি হয়। আমি সমস্ত সবজি একসাথে ভেজে নিই। এতে সময় বাঁচে, এনার্জিটাও বাঁচে। তাই আমি গাজর, আলু, মটরশুঁটি, বিনস গোটা গোটা করে কেটে রাখা পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম, সঙ্গে মটরশুঁটি। এগুলো গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে তেলটা সবজির গায়ে ভালো করে মিশাতে লাগলাম। এরপরে দিতে হবে এর মধ্যে নুন। আমি সন্দক নুন ব্যবহার করি, তাই পরিমাণে একটু বেশি নুন লাগে। আপনারা যদি এমনি নুন ব্যবহার করেন কম লাগবে। এরপরে দিলাম হলুদ। নুন হলুদ সবজির সাথে ভালো করে মেশাতে লাগলাম। নুন দিলে সবজি একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, জল বেরোয়, সেজন্যই নুনটা আগে দিলাম। এরপরেই কিছুক্ষণ নাড়াচাড়ার পরেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। গোটা সবজির সাথে তেলের মধ্যে মাংস আর সবজি একসাথেই ভাজা হতে থাকলো। মাঝে মাঝে ঢাকাও দিতে পারেন, কিন্তু তেল বেশি দেওয়ার প্রয়োজন নেই। এরপরে যে পেস্টটা মশলা বানিয়েছিলাম, পেঁয়াজ, টমেটো, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, ওই পেস্টটাকেই এই মশলাটা দিয়ে দিন গরম তেলে। তেলের সাথে, সবজির সাথে, মাংসর সাথে মশলাটা অনেকক্ষণ ধরে ধীরে ধীরে আঁচ কমিয়ে ভাজলে ভালো লাগবে। এতে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিতে পারেন রঙের জন্য, এতে ঝাল হয় না। এর সঙ্গে আরেকটা জিনিস দিলে এর স্বাদটা আরেকটু বাড়ে, সেটা হচ্ছে শাহি গরম মশলা। আমি সানরাইজ কোম্পানির ইউজ করেছি, আপনারা যে কোনো পছন্দের কোম্পানির ইউজ করতে পারেন। এই সমস্ত মশলাকে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। আর খুব একটা ঝক্কি নেই, অন্য একটি পাত্রে শুধু গরম জল তৈরি করতে রাখুন। আমি রান্নায় গরম জল দিই, এতে সময় বাঁচে, রান্না তাড়াতাড়ি সুসিদ্ধ হয়। ঠান্ডা জল দিলে একটু সময় বেশি লাগে। আমি তাড়াতাড়ি রান্নার পক্ষপাতী। এরপরে সমস্ত সবজির সঙ্গে মাংস মশলার সঙ্গে মিশিয়ে ফেলুন, এতে স্বাদ ভালো হয়। হ্যাঁ, মশলা মেশাতে আমাকে সাহায্য করেছে আমার বরের ছুটির দিন, তো রবিবার ছিল তাই। এবার ভালো করে মশলা মেশানো হয়ে গেলে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কড়াইয়ে ছড়িয়ে দিন। রান্নার শুরুতেই ধনেপাতাটা দিলে গন্ধটা ভালো ছড়ায়, একটা আলাদা স্বাদ, আলাদা মাত্রা এনে দেয় রান্নায়। এরপর গরম জলটা দিয়ে দিন। গরম জল দিলে খুব তাড়াতাড়ি মাংসটা ফুটতে শুরু করবে। এবার স্বাদ অনুযায়ী নুন দেখে মাংসে মোটামুটি সেমি গ্রেভি থাকতে থাকতে নামিয়ে রাখতে পারেন। সবজির সঙ্গে মাংসের ঝোল একটা সত্যিই আলাদা সুগন্ধ রান্নায় আনে, আর খেতেও ভালো হয়, আর সবজিও খাওয়া হয়ে যায়। রুটি পরোটার সাথে, গরম ভাতের সাথে এই রান্নাটা সত্যিই খুব ভালো লেগেছে আমাদের। অনেকেই হয়তো অন্যরকমভাবে করে, আমি যেরমভাবে করলাম সেটা আমি সবাইকে দেখালাম। এরমভাবে একবার করে দেখতে পারেন, সময় বাঁচবে।